আমাদের নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। বাংলাদেশে বিএনপি ছাড়া কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে না। এখন বিএনপি যদি সেই 2014 সালের মতো এককভাবে নির্বাচন করে জিততে চায়, জিততে পারবে। এটা বিএনপির সিদ্ধান্ত যে সে কি সকল দলকে নিয়ে নির্বাচন করতে চায়, না লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে দিয়ে সে একা নির্বাচন করবে। আমার ঘটনার কারণে যেটা হচ্ছে এটা হয়তো হাইলাইট হচ্ছে, কিন্তু আমরা আমাদের দলের প্রার্থীরা যারা বিভিন্ন জায়গায় প্রার্থিতা করছেন, ইভেন দেশের জাতীয় নেতারা দেখেন, জোনায়েদ সাকিব ভাই ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন, নুরু বিপিনু ওখানে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন, ওসমান হাদি হেনস্থার শিকার হচ্ছেন, এবং এরা কিন্তু সবাই কিন্তু আমরা একই সাথে আন্দোলন করছি। আমরা কিন্তু সবাই কোনো না কোনো ফর্মে আওয়ামী বিরোধী আন্দোলনে একসাথে প্ল্যাটফর্মে ছিলাম। তাহলে বিএনপি দেখেন তার বন্ধুদেরকে কিভাবে সে ট্রিট করতেছে, তার দলের আভ্যন্তরীণ কোন্দলে 200-250 লোক মারা গেছে। তাহলে বড় দল আকারে তার তো এইখানে সবচেয়ে বেশি দায়িত্ব এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করা, প্রশাসনের সাহায্য নেওয়া প্রয়োজনে, এবং অনেকেই প্রশাসন অ্যাকশন নিচ্ছে না তার চাকরির ভয়ে। কিন্তু বিএনপি নেতারা যদি একটু দায়িত্ব নিয়ে বলেন তাহলে কিন্তু প্রশাসন আবার সাহস পাবে। আমার কথা কিন্তু সাফিসিয়েন্টলি সাহস পাবে না। অতএব সেই জায়গাতে আমাদের নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, এবং যদি এই ধরনের অনিশ্চয়তা চলতে থাকে বাংলাদেশে বিএনপি ছাড়া কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে না, এবং এটাই রিয়েলিটি হবে। এখন বিএনপি যদি সেই 2014 সালের মতো এককভাবে নির্বাচন করে জিততে চায়, জিততে পারবে। তাহলে আওয়ামী লীগের পরিণতির জন্য তাকে প্রস্তুত থাকতে হবে, যা যা হয়েছে সেই প্রশ্নের মধ্য দিয়ে। এটা বিএনপির সিদ্ধান্ত যে সে কি সকল দলকে নিয়ে নির্বাচন করতে চায়, না লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে দিয়ে সে একা নির্বাচন করবে। এইটা তাকে তার সবচেয়ে বড় দল আকারে তার দায় এবং দায়িত্ব দুটোই বেশি, এবং আমরা আশা করব বিএনপির নেতৃত্ব এখানে রেসপন্সিবল আচরণ করবেন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড।